আমি হচ্ছে কখনোই আমার ওয়েবক্যাম অন রাখবো না। আর তোমাদেরকে যদি আমি না বলি, দেন ওয়েবক্যাম অন করা লাগবে না কারো। বুঝতে পারছো? জি স্যার। আশা করি তোমরা হচ্ছে অ্যাকাস্টম মানে এগুলাতে। কারণ আমি ফার্স্ট ইয়ারে কিছু কয়েকজনকে নিলাম, সবাই ওয়েবক্যাম অন করা, সবার মাইক অন করা, মানে এগুলা যেন না হয়। এট লিস্ট আমার ক্লাসে। আচ্ছা, দেন ফার্স্টই আমার ক্লাসে হচ্ছে এই ছবিটা, এটা কিসের ছবি? কেউ একজন বলো। মিল্কি ওয়ে। হ্যাঁ, কিসের ছবি? গ্যালাক্সি স্যার। স্যার মিল্কি ওয়ে গ্যালাক্সি। গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সি, হ্যাঁ হইতে পারে মিল্কি ওয়ে গ্যালাক্সি। না, এটা সম্ভবত অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। আচ্ছা, ভালো, ছবিটা দেখে বুঝতে পারছো। এখন এই গ্যালাক্সি এখানে কি করতেছে? এই ক্লাসে কেন গ্যালাক্সি কেন এখানে? কেউ একজন বলো, যদি মানে গেস করো, গেস করলে সমস্যা নেই। কিছু একটা বলো, সমস্যা নেই তো, মানে ভুল হইলে তো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি বলি, শুনতে পাচ্ছ তো আমি যে তোমাদেরকে আস্ক করছি যে কিছু একটা বলতে? জি স্যার। আচ্ছা, জি কেউ স্যার। শোনো। আচ্ছা, সমস্যা নেই, না বলতেই পারো। তোমাদের যে এই কোর্সটা, এই কোর্সে তোমরা হচ্ছে জিজ্ঞেস করতে পারো যে স্যার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কেন পড়বো? অথবা তোমরা হচ্ছে মাঝে 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 ফেসবুকে বলো যে a+b² কোথায় লাগবে আমার লাইফে? লাগবে না কোথাও। ক্যালকুলাস কোথায় লাগবে আমার লাইফে? লাগবে না কোথাও। লিস্ট আমি এই কোর্সে বলতে পারবো যে তোমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এগুলো হচ্ছে মানে ইমিডিয়েটলি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তোমার হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ তোমাদের লাগবে, অবশ্যই তোমাদের লাগবে। তা ইন সাম সেন্স তোমরা যেভাবে ইউনিভার্স ওয়ার্ক করে, যেভাবে হচ্ছে একটা গ্যালাক্সি ওয়ার্ক করে, সেটা যে ইকুয়েশনের উপর বেস করে আছে, সেটা হচ্ছে আইনস্টাইনের হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। সেই জেনারেল থিওরি অফ রিলেটিভিটির যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমি বলতে পারি ইন সাম সেন্স যে পুরা ইউনিভার্স এবং হচ্ছে আমরা যেভাবে আছি এখন, সেটা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর বেস করে আছে। সো ইমিডিয়েটলি এটার যে অ্যাপ্লিকেশন, এবং এত ভাস্ট একটা অ্যাপ্লিকেশন, এত গ্লোবাল একটা অ্যাপ্লিকেশন, সেটা হয়তো তোমরা বুঝতে পারবা। লিস্ট যেন তোমরা এটা না বলো স্যার যে পড়াচ্ছে কোথাও লাগবে না, কেন পড়তেছি আমরা, এটা লিস্ট কেউ যদি জিজ্ঞাসা করে লিস্ট এটা অ্যান্সার দিয়ে দিবা। শুনতে শুনতে পেয়েছো সবাই? জি স্যার। জি স্যার। সমস্যা আছে? জি স্যার। না স্যার, বুঝছি। কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। দেন আইস ব্রেকিং। হ্যাঁ, তো তোমাদের নেক্সট ক্লাসে এটা ফুললি হবে। তাও আমি হচ্ছে একটা ছোট্ট আইস ব্রেকিং হবে। আইস ব্রেকিং কি জানো হয়তো সবাই, আশা করি। কেউ একজন বলো আইস ব্রেকিং কি? স্যার কোন একটা সিনারিওর ভিতরে কাউকে রাখা হয়, সেখান থেকে বাকিদের হেল্পে যেই মানে তাকে রেস্কিউ করার যে সিস্টেম। এটা কি তুমি জাস্ট ছবিটা ডিফাইন করতেছো নাকি? না স্যার, আইস ব্রেকিং সম্পর্কে আইডিয়া এইটুকুই আছে স্যার। আচ্ছা, তোমরা হচ্ছে যে কোনো কেউ যদি এমইউএন এ যাও, অথবা হচ্ছে মান করো, অথবা কোনো কিছুতে গেছো, তাদের কখনো কেউ গেছো এমইউএন অথবা হোয়াটএভার কোনো ধরনের ডিবেট অথবা কোনো কিছুতে? আচ্ছা, আমি অ্যান্সার দিই। আচ্ছা, আইস ব্রেকিং হচ্ছে, হ্যাঁ তুমি যেটা বলছো এটা কিছুটা অলরাইট, মানে হচ্ছে একজনের সাথে পরিচয় হওয়া, তোমাদের যে মানে হচ্ছে হাই হ্যালো ছাড়াও একটু নামটা জানা, একটু মানে কই থেকে আসছো, কি পড়তেছো, মানে হবিটা কি, একটু একটু লিটল বিট অফ ইনফরমেশন, সেটা হচ্ছে আইস ব্রেকিং। তো তোমাদের সাথে আজকে বেশি টাইম নেই, তাও হচ্ছে আমি 3-4 জনের সাথে অ্যাটলিস্ট আইস ব্রেকিং যেন আমার হয়, সেটা হচ্ছে আমি চেষ্টা করবো। দাঁড়া, আমি হচ্ছে এখন তোমাদের নামটা হচ্ছে বের করতেছি। আচ্ছা, আমি হচ্ছে, ওকে দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, আমি হচ্ছে নাম বলবো, একটু তোমরা থাকলে একটু ইন্ট্রোডিউস করবা। ইন্ট্রোডিউস কিভাবে করবা? আমি যেরকম আমার নাম বলছি, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি বলছি, ইউনিভার্সিটি বলা লাগবে না যেহেতু এখন তোমরা সবাই অস্টে। আর হচ্ছে ধরো আমি আমার হবি বলি, আমি হচ্ছে ভিডিও গেম খেলি অনেক, সবাই খেলে। তারপর হচ্ছে ফুটবল খেলি ফ্রি পাইলে, ফ্রি টাইম পাইলে। আর হচ্ছে ঘোরাঘুরি করি, খুবই নর্মাল, কি বলবো, স্টেরিওটিপিক্যাল হবি আর কি। এখন তোমরা আমাকে তোমাদের নাম, আর নাম তো আমি জানি, তাও যদি নামের সাথে কোনো কিছু অ্যাড করা লাগে, আর হচ্ছে স্কুল কলেজ অথবা কলেজ যেটা প্রেফার করে বলতে, আর হচ্ছে হবি একটা বা দুটো বলবা। ফার্স্টই ওয়ান, অঙ্কন তত্ত্ব। স্যার আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে, স্কুল অনদা সরকারি উচ্চ বিদ্যালয়।
কলেজ ব্রাউনবাড়িয়া সরকারি কলেজ। আর হবি সারাদিন গেম খেলি স্যার। সারাদিন গেম খেলো, কি গেম খেলো? স্যার ভিডিও গেম, ভ্যালোরেন্ট একটা নাম? নতুন। ভ্যালোরেন্ট, কাউন্টার স্ট্রাইক, ডটা? কাউন্টার স্ট্রাইক স্যার খেলতাম। কাউন্টার স্ট্রাইক পারি খেলো না না স্যার। কেন? পারো না? র্যাঙ্ক কি মারা ছিল? খেয়ে যাই স্যার। একদিন এই শোনো রেকর্ড হচ্ছে কিন্তু, অফ দ্য ক্লাসে এসব বলবা, ঠিক আছে? হ্যাঁ বলো। স্যার খেলি না স্যার, মানে একদিন ম্যাচ খেলছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে কাউন্টার স্ট্রাইক খেলি, আমিও ভালো খেলি না কাউন্টার স্ট্রাইকে। আচ্ছা ঠিক আছে, অঙ্গদ দত্ত, থ্যাংক ইউ। দেন হচ্ছে টু, কথা চৌধুরী। আমি ভুল বলতে পারবো, তুমি যদি থাকো একটু মাইক অন করে। হ্যালো, আচ্ছা কথা মেবি নাই। ফরহাদ হোসেন আছো? জি স্যার। আমি আমার কলেজ ছিল বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। আচ্ছা স্কুল ছিল বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, দুইটাই আচ্ছা বান্দরবানের। আর আমি বান্দরবানেরই ছেলে। আর স্যার আমার হবি হচ্ছে স্যার ঘোরা অবশ্যই। আচ্ছা, আমি মানে একটু যদি ইয়ে করি, আমি মানে অন্যরকম মনে করবা না, তুমি কি আদিবাসী নাকি হচ্ছে বাঙালি? স্যার বাঙালি আমি। বাঙালি, আচ্ছা আচ্ছা। বান্দরবানে কই থাকো? স্যার বান্দরবান সদরে। সদরেই থাকো, আচ্ছা ঠিক আছে। বান্দরবানে আমি অনেকবার ঘুরতে গেছি, সুন্দর জায়গা। হ্যাঁ বলো, আর কিছু বলবা নাকি? স্যার আপাতত এইটুকুই। আচ্ছা ঠিক আছে, নেক্সট বার বান্দরবনে গেলে তোমার বাসাতে আশা করি দেখা হবে তোমার সাথে, অবশ্যই স্যার। যদি তুমি থাকো। আচ্ছা, দেন হচ্ছে থ্যাংক ইউ ফরহাদ হোসেন। দেন হচ্ছে সৌরভ কর্মকার 4 আইডি নাম্বার। জি স্যার, আমি নারায়ণগঞ্জ থাকি। ও লেভেলস হলো ফিলোসফিয়া থেকে, আর এ লেভেলস প্রাইভেট। আর তেমন তুমি কোনো ইংলিশ হবি মিডিয়াম? নাই। জি স্যার, আচ্ছা হ্যাঁ বলো। তেমন কোনো হবি নেই স্যার। তুমি হচ্ছে তোমাদের ওখানে যে একটা ইংলিশ মিডিয়াম আছে না, চেঞ্জ, ওখানে কাউকে চিনো? চেঞ্জেস, হ্যাঁ হ্যাঁ, ব্যাচমেট অনেক আছে। আচ্ছা, ওখানে কি তুমি কোনো টিচারের কাছে পড়ছো হৃদয় নামে? হৃদয়, মাহমুদুল হৃদয়? টিচার চিহ্ন ভাইয়া, ভাইয়া ছিল একটা, বড় ভাইয়ের ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, ম্যাথে পড়ে বড় ভাইয়ের ঢাকা ফ্রেন্ড আমার। ঢাকা ভার্সিটিতে? এখন জানি না। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, হচ্ছে আমার বড় friend। ভাইয়ের ফ্রেন্ড ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সৌরভ কর্মকার। দেন হচ্ছে 5 সাদিকুল ইসলাম। স্যার আমার নাম সাদিকুল ইসলাম, ডাকনাম অমি। আমি নূর মোহাম্মদ পাবলিক কলেজে থেকে পড়ছি। আর হবির মধ্যে স্যার গ্রাফিক ডিজাইন করি, আর ফাইবারে টুকিটাকি কাজ করি। ফাইবারে অ্যাকাউন্ট আছে? আচ্ছা, ওয়েব ডেভেলপার? না, গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইন, আচ্ছা আমি একটু কম জানি। আচ্ছা ঠিক আছে, ফাইবার ভালোই, ফ্রিল্যান্সিং। আচ্ছা থ্যাংক ইউ। দেন হচ্ছে 6 মাইদুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার বাড়ি হচ্ছে গাজীপুরে, আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে পড়ছি। আর হচ্ছে আচ্ছা, হবি ক্রিকেট গেমস খেলি, আর এমনিতে ঘোরাঘুরি। ঘোরাঘুরি কই ঘুরতে গেছো? তোমার মানে সবচেয়ে ফেভারিট জায়গা কোথায় যেখানে ঘুরতে গেছো? ফেভারিট হচ্ছে স্যার ইয়াতে বান্দরবন, আর হচ্ছে বান্দরবনে কোথায়? সেন্ট মার্টিন অনেক। না, সেন্ট মার্টিন তো সেন্ট বুঝলাম, মার্টিন বান্দরবনে কোথায় সমুদ্রের ঘুরতে? মধ্যে। বান্দরবনে কোনটা ভালো লাগছে? কোন জায়গায় তোমার মনে হয়েছে যে এটা ভালো? বগা লেক, নীলগিরি, কিউকারাডাঙ্গা পাহাড়ে। কেকড়াডাঙ্গা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জাতি পেয়ে গেছো কেকড়াডাঙ্গার পরে? না আচ্ছা ঠিক আছে, এখন অবশ্য বন্ধ। স্যার এখন আর যাওয়া যায় না স্যার। হ্যাঁ, যাওয়া যায় টেকনিক্যালি, কিন্তু যাওয়া যায় না আর কি। আচ্ছা, মাইদুল ইসলাম, থ্যাংক ইউ। আমি জাতিপে হচ্ছে 2014-তে গেছিলাম, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা, থ্যাংক ইউ মাইদুল ইসলাম। দেন হচ্ছে 8 জয় কুমার ধার, আছো? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার নাম হচ্ছে জয়, আর আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালীর হাতিয়ায়। আর কলেজ ছিল হচ্ছে মাইলস্টোন কলেজ উত্তরাতে। আর হচ্ছে হবির মধ্যে হচ্ছে স্যার মেইনলি গার্ডেনিং। আর কি বললাম? ঢাকায় স্যার গার্ডেনিং স্যার। গার্ডেনিং খুবই ভালো হবে, হ্যাঁ বলো।
আর স্যার ঢাকায় মানে এটা এলাকায় থাকতে আর কি, আর ঢাকায় আসার পর ওরকম হয় না, তো এখন হ্যাঁ। নতুন ভাবে শুরু করছি আর কি, মানে এই যে নতুন একটা বাসা নিচ্ছি ওখানে ওঠার পর এই যে শুরু করলাম মাত্র। জায়গা আছে গার্ডেনিং এর? তো ছাদে আর কি মানে ছাদে? আচ্ছা আচ্ছা অনুমতি নিয়ে করতেছি। আচ্ছা আচ্ছা, আমি যদি একটু আস্ক করি, হাতিয়া হচ্ছে কি নিঝুম দ্বীপের কাছে? হ্যাঁ স্যার, নিঝুম দ্বীপের কাছে আর কি, মানে আচ্ছা নিঝুম ঠিক আছে, দ্বীপটা আমি আমাদের হাতিয়ার মধ্যে পড়ছে। আচ্ছা তাহলে হচ্ছে তোমার সাথে আমি নিঝুম দ্বীপ যাবো তাহলে। আচ্ছা পরে স্যার, যদি ঠিক কোনো আছে। টাইম হয়। আচ্ছা ঠিক আছে, আমার আসলে নিঝুম দ্বীপ আজকে থাকার কথা, কিন্তু আমি এখানে হঠাৎ করে 1 সপ্তাহ আগে হচ্ছে জয়েনিং করে ফেলছি, সবকিছু উল্টাপাল্টা হয়েছে। ও আচ্ছা। আচ্ছা থ্যাংক ইউ। অনেকেই ঘুরতে যায় মিলে, যে কয়েকদিন আগে মানে আগে এক জায়গায় থাকতাম, ওখানকার বড় ভাইরা হচ্ছে ঘুরতে গেছে আজকে আর কি লঞ্চে বিকেল হ্যাঁ হ্যাঁ 4:30টায় টাইম আর কি ওনাদের লঞ্চে আচ্ছা উঠবে, তারপর আ- যাবো আর কি। হ্যাঁ 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 4:30 5টার দিকে টাইম আমার হচ্ছে যাওয়ার কথা ছিল, তো আমার ফ্রেন্ডরা যাচ্ছে, কিন্তু আমি স্যাডলি অথবা ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি তোমাদের ক্লাস নিতেছি এখন হচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ জয় কুমার ধার। এরপর হচ্ছে 9 আকাশ চন্দ্র দাস, আছো? প্রবাবলি ও নাই। আচ্ছা, দেন হচ্ছে ইন্দ্রনীল দাস স্যার। জি স্যার, আমি আছি স্যার। আচ্ছা বলো একটু, ইন্দ্রনীল দাস স্যার নাকি আমি আকাশ চন্দ্র দাস? স্যার আমি ইন্দ্রনীল দাস। আচ্ছা বলো। Yes, স্যার আমি চট্টগ্রাম থেকে। স্যার আমার হুম স্কুল হচ্ছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, আর কলেজ হচ্ছে স্যার গভর্নমেন্ট সিটি কলেজ। আচ্ছা, আর হবি? আমার হবি স্যার ঘোরাঘুরি করা, আর হচ্ছে স্যার ফিফা খেলতে অনেক পছন্দ করি স্যার। ফিফা খেলতে পছন্দ করো? ফিফা নতুনটা খেলতেছো নাকি আগের গুলো? স্যার আমরা 21 এখন। 21 কিসে খেলো? স্যার প্ল্যাটফর্ম কি? পিসিতে খেলো? অনলাইনে খেলো? স্যার অনলাইন স্যার এবারে প্রথম ফেস করতেছে, আগে তো ক্র্যাক খেলতাম। না মানে আমি বললাম তোমার কাছে কি অরিজিন আছে যে খেলতে পারো ইয়েস অনলাইনে? স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। ও 21 আচ্ছা স্যার আচ্ছা অরিজিনাল। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সবার সাথে অনেক কিছু মিল আছে। হ্যাঁ আমিও খেলি, ফিফা খেলি। আচ্ছা দেখা যাবে, তোমাদের সাথে খেলা হবে মনে হয় একদিন না একদিন। ইন্দ্রনীল দাস হচ্ছে, থ্যাংক ইউ। আমি খুবই বাজে খেলি অবশ্য, দেখা যাবে যে 10-12টা গোল। স্যার 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 আপনি স্যার বিএফ শাহিন বলছেন স্যার, এটা কি? হ্যাঁ বিএফ মানে শাইনে, আপনি বিএফ শাইনে ছিলাম। একটু মানে কোথায় মানে? বিএফ শাইন হচ্ছে তেজগাঁও, এই যে জাহাঙ্গীর ও গেটের পাশে। আচ্ছা, না না মানে স্যার আমাদের চট্টগ্রামে একটা বিএফ শাহিন আছে, এই জন্য। ওই শাইনে আমি পড়ছি 1 বছর। আমি হচ্ছে কুমিটুলা শাইনে পড়ছি 1 বছর, দেন হচ্ছে বিএফ শাইন চিটাঙে পড়ছি হচ্ছে 2 বছর, দেন হচ্ছে ক্লাস এজন্যই 3 জিজ্ঞেস করছি স্যার। ক্লাস 3 থেকে হচ্ছে ঢাকা শাইনে এসএসসি ও পর্যন্ত আচ্ছা। পড়ছি, 3টা টিম পড়ছি, খালি যশোরটা তো পড়া হয়নি। আচ্ছা এরপর হচ্ছে থ্যাংক ইউ ইন্দ্রনীল। দেন হচ্ছে 11 তানজিলুল হক, প্রবলেম নাই। তারপর হচ্ছে তৌসিফ খান, আছো? স্যার হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার আমার কলেজ ছিল রাজগুত্তরা মডেল কলেজ, আর স্কুল ছিল শহীদপুলি স্মৃতি কলেজ। দেন আর আর হবি স্যার পিসি গেমিং, ডোটা 2 খেলা। এই তো ডটা স্যার। 2 খেলা। আচ্ছা ডটাতে র‍্যাঙ্কিং কি তোমার? স্যার ইনিশিয়ালি স্যার আমার একটা অ্যাকাউন্ট ছিল, বাট ওইটা স্যার নষ্ট হয়ে গেছে। এখন স্যার নতুন করে আবার স্যার স্টিমে আবার শুরু করছি। কি ছিল ইনিশিয়ালি? মানে আমার ফার্স্ট একটা অ্যাকাউন্ট ছিল, ওটা অনেক ভেরিফাইড ছিল, মানে আপনার অনেক র্যাঙ্ক ছিল। মানে এরপর ওটা স্যার নাম্বারটা বলো অথবা মানে কোন মেডেল বলো। স্যার মেডেলটা স্যার মনে নাই, বাট স্যার ইনিশিয়ালি শুরু করছিলাম, বাট ওটা স্যার নষ্ট হয়ে গেছে। এখন স্যার আবার একটা খুলছি স্যার, এখন মনে নাই ডোটা 2 মাঝে 400 মাঝে। 400 500 বা না 1000 না না স্যার, 2000? স্যার আরো পরে স্যার, আরো অনেক পরে, আরো যেহেতু পরে? স্যার ইনিশিয়ালি শুরু করছি তখন স্যার অনেক পরে ছিল। না না না, ওদের র‍্যাঙ্কিং যত বেশি তত ভালো। না না স্যার, এখানে একটা আচ্ছা ছিল, আচ্ছা, মানে আপনার মানে এই র‍্যাঙ্কিং থাকে আপনার সারা ওয়ার্ল্ডের অথবা সারা বাংলাদেশের না আমি আপনার খেলি যে ডটা, ইন্ডিয়া। আমি ডটা খেলি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি স্যার ডটা ফেভারিট রেগুলার ক্যারেক্টার খেলি। কোনটা? ফেভারিট আমি ক্যারেক্টার কোনটা স্যার? আমি হচ্ছে মিডে খেলি, শ্যাডো ফিল। আর আচ্ছা হচ্ছে আচ্ছা, আমি স্যার উইং উর্সা রেঞ্জার। পছন্দ করি, উর্সা স্নাইপার তুমি তো তাহলে প্লাস ক্যারি খেলো সেকেন্ড। হয়তো। জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তৌসিফ খান না নাকি তানজিলুল হক? স্যার তৌসিফ খান। তৌসিফ খান, আচ্ছা থ্যাংক ইউ। আমি হচ্ছে আর দুইজনেরটা 15 পর্যন্ত যাব, দেন হচ্ছে আমরা ক্লাস শুরু করব। নেক্সট উইকে হচ্ছে ক্লাসে আবার আমরা ইন্ট্রোডিউস হব। আচ্ছা সাকিব আহমেদ, আছো? জি স্যার। বলো, একটু ইন্ট্রোডিউস করুন। স্যার আমি বগুড়া থেকে হচ্ছে, আর আমার স্কুল ছিল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, আর কলেজ ছিল হচ্ছে সরকারি আজিজুল হক কলেজ। আর হবি স্যার ট্রাভেলিং। জি স্যার, ট্রাভেলিং হ্যাঁ করতে, আচ্ছা ঘোরাফেরা আচ্ছা, আমি করতে বলে ভালো। রাখি ট্রাভেলিং অথবা বই পড়া এগুলো বললে একটা প্লেসের নাম বলতে হবে যেটা নাকি তোমার ফেভারিট।
অথবা সবচেয়ে ভালো লাগছে? স্যার সেন্ট মার্টিন। সবাই সেন্ট মার্টিনস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা কেউ কি সেন্ট মার্টিনস ট্রলারে গেছো অফ সিজনে? না স্যার স্পিড বোটে গেছি স্যার, কিন্তু ট্রলারে স্পিড যাওয়া বোটে হয়নি। অফ সিজনে গেছো নাকি জি স্যার। পিক সিজন? এখন যেমন পিক সিজন চলতেছে। স্যার লাস্ট নভেম্বরে গেছি আমি। লাস্ট নভেম্বরও পিক সিজন অলমোস্ট। আচ্ছা আমি হচ্ছে ধরো কত সেপ্টেম্বরে গেছি, অক্টোবরে গেলাম, ট্রলারে গেলাম, কেউ নাই, লিটারালি মনে 10 জন বা 15 জন টুরিস্ট। ভালো, পারলে অফ সিজনে যাও, সেন্ট মার্টিন অন্যরকম প্রবলেম। আচ্ছা থ্যাংক ইউ সাকিব আহমেদ, থ্যাংক ইউ। এরপর হচ্ছে অনিক আনাফ, আছো? নাই। সংযুক্তা চক্রবর্তী, জানি না পরের নামটা আমি কি বলবো, একটু যদি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সংযুক্তা চক্রবর্তী শ্বেতা। শ্বেতা, স্যার আমি ওকে। ময়মনসিংহ থেকে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে পড়েছি, আর মোমিনুন্নেসা গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে পড়েছি। আচ্ছা দেন আর স্যার নাচ গান ড্রয়িং ট্রাভেলিং এগুলো পছন্দ করি। ট্রাভেলিং বললে একটা জায়গা নাম বলতে হবে। স্যার বান্দরবান। বান্দরবানের কোথায়? নীলগিরি, নীলগিরি, নীলাচল। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের সাথে টাইম নেই আমার, তোমাদের আবার 12টা 10 ক্লাস আছে, না হলে হচ্ছে সবার সাথে আমি পরিচয় হইতাম, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমি সবার সাথে পরিচয় হব না। 15 পর্যন্ত হয়েছে, দেন হচ্ছে দোলা সরকার থেকে 16 থেকে আমরা নেক্সট ডেতে আবার হচ্ছে এগুলো নিয়ে কথা বলবো। সবাইকে একটু জানা উচিত, দেন হচ্ছে ক্লাস করা আসলে বেটার। আচ্ছা আমি হচ্ছে শুরু করি, তোমাদের স্লাইডটা শুরু করি। আচ্ছা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ইয়েস স্যার। একটু বইলো, মানে কথা বলতে বইলো, কারণ জানি না নেট যদি চলে যায় নাও দেখতে পারো তোমরা। আচ্ছা আমাদের হচ্ছে ম্যাথমেটিক্স 3, তোমাদের হচ্ছে 1 আর 2 কি কোর্স ছিল একজন একটু যদি বলো। কেউ কি বলবা না? একজন যদি স্যার হ্যাঁ স্যার একজন 1 এ স্যার ডিফারেন্স ছিল, আর স্যার 1 2 তে আসার পরে স্যার ম্যাট্রিক্স ছিল, আর এটা তো স্যার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলতেন স্যার। আচ্ছা থ্যাংক ইউ। একজন কে জানি মাঝখানে মনে প্রশ্ন করার চেষ্টা করতেছিল, মাইক অন করে প্রশ্ন করতে পারবা? আচ্ছা জানি না, কেউ একজন মাঝখানে বলতেছিল একটা প্রশ্ন ছিল। আচ্ছা ওকে, প্রশ্ন তাহলে নাই। ওকে, তা হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে তাহলে ম্যাথমেটিক্স 3, হচ্ছে 1 আর 2 হচ্ছে তার আগেই পড়ে আসছো। ওডি আর হচ্ছে পিডি তোমরা জানো, কোড নাম নেম দিলাম, ক্রেডিট কি এটা জানো, বাকি এগুলো সবকিছুই জানো। সো এই পেজটা আসলে স্কিপ করি আমি। আচ্ছা হচ্ছে ক্লিয়ার করি। আচ্ছা তোমাদের কোর্স আউটলাইন, হ্যাঁ কোর্স আউটলাইন হচ্ছে তোমরা পেয়ে গেছো, বাকি দেখেছো কেউ আমি যে আপলোড করেছি? জি স্যার দেখছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, নাও দেখতে পারো, ক্লাস শুরু হইলো মাত্র, তাই এখনই তো এত পড়াশোনা করতে কারো ভালো লাগে না, এখন জানি। তো এখন আমি একটু বলি যে তোমাদের হচ্ছে 3টা পার্ট। একটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনস, এটার ভিতরেই আছে হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারো কোনো ধরনের প্রশ্ন আছে যে স্যার এটা কি কি পড়তেছি আমরা বা এনিথিং? স্যার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা হচ্ছে ধরতে পারো ডিফারেনশিয়াল ইকুয়েশনের যেটা হচ্ছে সবচেয়ে নরমাল, অর্ডিনারি, কোনো কি বলবো কাবজাব নাই, সেটাই হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি একটু পরে যাব, তোমাদের হচ্ছে ডেফিনেশন দিব ফর্মালি। আর হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটু আলাদা, একটু নরমালটা থেকে একটু ডিফার করে, সো হচ্ছে নামটার মধ্যে অর্ডিনারি নাই। খুবই বাজে কিছু ডেফিনেশন দিলাম তোমাদেরকে, আমি হচ্ছে একটু পরে ফর্মালি দিব। আর কোনো প্রশ্ন? আচ্ছা আর কোনো প্রশ্ন নাই আশা করি, তাহলে প্রশ্ন থাকলে মাইকটা অন করে বলতে পারো। মাঝখানে একজন বা দুজন মনে কিছু একটা প্রশ্ন করতে যাচ্ছিল কিন্তু হয় নাই। আর আরেকটা জিনিস, আমি হচ্ছে ইয়েটা সর্ট আউট করেছি, রিয়েড তোমরা কি যদি এখানে থেকে থাকো, আশা করি তোমরা ঠিকঠাক মতো ইনভাইট পেয়েছো। একজনের সাথে আমার কথা হয়েছিল, ও হচ্ছে আমাকে লিস্ট প্রোভাইড করছিল 2 দিন আগে। কেউ রিয়েড আছো এখানে?
আমি কি ঠিকমতো স্যার কোনোভাবে কি আমরা ক্লাস কোডটা পেতে পারি? ক্লাস কোডটা পেলে জয়েন করতে অনেকেরই ইজি হবে যদি কেউ জয়েন না করে থাকে। আচ্ছা আমি ক্লাস কোডটা দিয়ে দিব, তবে ইন সাম সেন্স আমি ক্লাস কোড দিচ্ছি না, কারণ আচ্ছা ক্লাস কোড দিয়ে দিব, কি কারো তো আর ইচ্ছা নাই যে এমনি এসে ক্লাস করবে। আমি ক্লাস কোড সবাইকে দিয়ে দিব আছে ক্লাসের পর। আচ্ছা আচ্ছা বই বই হচ্ছে তোমাদের, এটা চেঞ্জ হইতে পারে। আমার মতে হচ্ছে তোমরা এটা পড়বা, এটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনস বাই হচ্ছে শেপলি রস। আমি এটা চাবো, আমি হচ্ছে পারলে এটা আপলোড করে দিব পিডিএফটা। এটা ছাড়াও যদি আমি অন্য কোনো বই থেকে পড়াই, আমি অবশ্যই ওই বইয়ের কন্টেন্টস গুলো তোমাদেরকে দিয়ে দিব। আর হচ্ছে অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বাই এইচ.কে দাস, এই বইটা কি তোমরা আগে পড়েছো? এই বইটা জি স্যার। জি স্যার স্যার। ম্যাট্রিক্সের জি সময় কি স্যার, ছিল? এটা ছিল আগে। আচ্ছা স্যার তো তোমাদের মধ্যে যে কোনো একজন 1 মিনিটের একটা ব্রিফিং দাও এই বইটা নিয়ে, কারণ এই বইটা সম্পর্কে আমার খুবই কম ধারণা আছে। একটু যদি ব্রিফিং দিতে পারো। কেউ স্যার ব্রিফিং স্যার বলতে কেউ স্যার পড়া আমরা তো তেমন স্যার একটা বলো স্যার একজন এই বলো। বইটা এটা থেকে পড়ছিলাম তো স্যার বেসিক্যালি ম্যাট্রিক্স হচ্ছে শুধুমাত্র ম্যাট্রিক্স রে ছিল স্যার এখান থেকে আহ, বেশ মানে ভালোভাবে দেওয়া আছে আর কি, মানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু ডিটেলসেই করা। আচ্ছা আচ্ছা এটাই মানে শুধুমাত্র ম্যাট্রিক্স করছিলাম, ম্যাট্রিক্সের জন্য মনে হয়েছিল যে ঠিক আছে বেটার, বাট আচ্ছা ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অন্য কোনো ইকুয়েশনের দিকে যাওয়া হয়নি। যাও যাও না, অবশ্যই কেন যাবা, তোমার ওইটা তো ছিলই না, এক্সট্রা তো কেউ পড়ার কথা না। আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে একজন কি জানি বলতেছিল, অয়ন মেবি, অয়ন যদি একটু বলো। স্যার আগের সেমিস্টারে দেখা গেছে যে অর্ধেক ক্লাস নেটে হয়েছে, অর্ধেক ক্লাস তো স্যার ইন মানে পারসন। এমনি ভার্সিটি থাকা অবস্থা হয়েছে তার। হ্যাঁ হ্যাঁ, তা সেই ক্ষেত্রে দেখা গেছে যে যখন অনলাইনে হয়েছে সেই ক্ষেত্রে তখন হচ্ছে একটু একটু বই দেখছি, কিন্তু ক্লাসে আলটিমেটলি ভাই বইটা খুবই কম দেখা হয়েছে। আর হচ্ছে ক্লাসে দেখা যেত যে ম্যাম নোট দেখে বা একটা যে কোনো একটা শীট দেখে জাস্ট ম্যাথ গুলা ই করে দিত, ওইখান থেকে পড়া হয়ে গেছে। এভাবে বই আচ্ছা বেশি করে যে ব্রিফলি আমরা যে পড়বো ওইভাবে হয়নি। আর আচ্ছা একটু লাস্টে তো ম্যাথ বুঝছি বুঝছি। পরীক্ষার সময় তো দেখা গেছে যে আগের যে লেকচার গুলো উল্টাই শেষ হয়ে গেছে, বই তেমন আচ্ছা একটা দেখা সুযোগ হয়নি। না এটা এটা নরমাল, আমাদের সময় আমরা যখন পড়ছি তখন যদি লেকচার ইজ লাইক ভালো থাকে, লেকচার কন্টেন্ট, হ্যাঁ তাহলে আর বই দেখা হয় না, আমিও দেখিনি বই বলতে পারো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার এই বইটার সময় একটু কম ধারণা তো, এই জন্য একটু তোমাদের কাছ থেকে ব্রিফিং নিয়ে নিলাম, একটু রিভিউ নিয়ে নিলাম এটা কেমন হতে পারে। আমি নিজেই বইটা হচ্ছে পিডিএফ ডাউনলোড করছি, কিন্তু আমি নিজেও জানি না আসলে বইটা কেমন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ অয়ন। দেন হচ্ছে তোমরা অ্যাসেসমেন্ট জানো, ক্লাস পারফরমেন্স, কুইজেস, ফাইনাল এক্সামিনেশন। এখন একজন যদি একটু বলতে পারো আমাকে যে আমার এখানে রেস্ট্রিকশনটা কি, ফাইনাল এক্সামিনেশনের নিয়ে আমার একটা রেস্ট্রিকশন আছে, কেউ যদি জানো একটু বলো। স্যার মানে ওই যে ওডি আর পিডি বললেন না স্যার, মানে দুইটা 50-50% এরকম কিছু হবে, সেটা বলতে না না পারছেন স্যার? ওইটা ছাড়াও তোমরা কি এটা জানো না যে আমি যদি প্রশ্ন করি সেটা মডারেট হবে, আরো একজন প্রশ্ন করবে, এটা কি জানো? না স্যার। আচ্ছা না এটা আমার স্যার, বলার কথা না, আমি স্যার জানি যে এইটুকু জানি যে আপনার কোশ্চেনটা মানে অথরিটি, স্যার আপনার কোশ্চেনটা অথরিটি লেভেলে নিয়ে যাওয়ার পরে স্যাররা আবার চেক করবে, তারপরে ওইটা পরীক্ষার জন্য আমাদের আমি কাছে বলতেছি চলে যে আমি তোমাদেরকে চাবো যতটুকু পারি আসবে, পুরো মানে রেঞ্জে উপরে সবকিছু লেভেল। পড়াইতে। হ্যাঁ হ্যাঁ একটু শোনো একটু শোনো, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমি যা পড়াবো তোমাদেরকে সেই প্রশ্নই থাকবে পরীক্ষা ফাইনাল এক্সামিনেশনে। কুইজেস আর ক্লাস পারফরমেন্স নিয়ে আলাদা জিনিস, ওটার মোস্ট প্রবাবলি পুরোটাই আমার হাতে। কিন্তু ফাইনাল এক্সামিনেশনে মডারেট হবে, আরেকজনও প্রশ্ন করতে পারে। সো যদি কোনো প্রশ্ন দেখে বলো যে স্যার এটা কই থেকে আসছে, তখন আমারও একই অ্যান্সারই তোমাকে থাকবে, আমিও জানি না কই থেকে আসছে। সো এটার মানে হচ্ছে যে প্রশ্নটা মডারেট হয়েছে, হ্যাঁ। তো তাহলে কি করা উচিত, তাহলে হচ্ছে অ্যাটলিস্ট তোমার সবগুলা টপিকস এর বেসিক্স গুলা, মানে ম্যাথটা কিভাবে হচ্ছে এটা যেন একটু বুঝে যাও। মানে জাস্ট আমি যে ম্যাথ দিছি সেটাই যদি পারো, তারপর ওটা নিউমেরিক্যাল ভ্যালুটা চেঞ্জ করে যদি ম্যাথটা না পারো, তাহলে কিন্তু সমস্যা হবে। আমার কথা কি বুঝছো? জি জি স্যার। স্যার। মানে আমি খুবই নরমাল একটা এক্সাম্পল দিলাম, y = x², এটা যদি আমি করাই থাকি আর তোমার ইয়েতে আসলো y = x⁵, ধরো এটা একটু আলাদাভাবে করতে হতে পারে, কিন্তু মেইন জিনিস একই, কিন্তু তোমার এটা পারতে হবে, এটা তোমার পারতে হবে। যদি না পারো তাহলে আমারও খারাপ লাগবে, তোমরা যদি না পারো। আমি জানি না তোমরা পরে আমাকেও খুবই বাজেভাবে অ্যাসেস করবে হয়তো যে স্যার কিছু করাইতে পারে না। তা আমি চাই না সেটা হোক, ঠিক আছে?
তো তোমরা যেন ভালো করো, আমিও যেন বলতে পারি না আমি হচ্ছে খারাপ পড়াই নাই লিস্ট, এটা বলতে পারবো। আচ্ছা বুঝছো তো আমার স্যার কথা? আমাদেরকে স্লাইড দিয়ে দিবেন না? হ্যাঁ স্লাইড হ্যাঁ, অথবা বইয়ের পিডিএফ গুলা। স্লাইড দিয়ে দিব, পিডিএফও দিয়ে দিব, কোনো বাইরে থেকে যা পড়ানো হবে সবই দিয়ে দিব, রেকর্ডটাও হচ্ছে দিয়ে দিব, চিন্তা করবো না। আর কোনো প্রশ্ন? আচ্ছা কোনো প্রশ্ন নাই। আচ্ছা স্যার আপনি অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেবেন স্যার? এটা আমার হচ্ছে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আপাতত এই কয়েকদিনের জন্য হচ্ছে এইখানে যারা আছো তাদেরটা যখন জুমে ক্লাস শেষ হয় তখন একটা পোস্ট অ্যাটেন্ডি থাকে যারা ক্লাসে জয়েন করছো, সো ওখান থেকে দেখে দিয়ে দিব। আপাতত টাইম নষ্ট করতে চাচ্ছি না তোমাদেরকে অ্যাটেন্ডেন্স কল করে অথবা আমি প্রেজেন্ট এসবে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। দেন তোমরা কতজন হচ্ছে ল্যাপটপ ইউজ করতেছো, কতজন হচ্ছে মানে মেজরিটি কি ইউজ করতেছো, ল্যাপটপ নাকি পিসি নাকি ফোন? স্যার সব মিক্সড স্যার, বেশি স্যার। আমি যেমন স্যার ইটভাটায় বসে ক্লাস করতেছি, গ্রামের বাসায় আসছি তাই আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা আমি একটু বলি, হইতে পারে ফোন ইউজ করাটা হচ্ছে সবচেয়ে ইজিয়ার আর সবচেয়ে হচ্ছে কি বলবো রিমোট সব জায়গায় করা যায়, কিন্তু তোমাদের যদি অ্যাক্সেস থাকে ল্যাপটপ এবং পিসিতে, প্লিজ ল্যাপটপ এবং পিসি ইউজ করো। ক্লাসে হচ্ছে ফোন ইউজ করা মানে আর কোনো উপায় না থাকলে অবশ্যই ফোন ইউজ করতে হবে, আর কিছু তো করার নেই, কিন্তু ল্যাপটপ এবং পিসি ইউজ করলে আমার ক্লাসে একটু সুবিধা হবে, তোমাদের হবে আমারও হবে। ধরো কিছু বুঝাচ্ছি বা কিছু একটা করছি, দেখা যাবে তোমরা টাইম নিচ্ছ অথবা বুঝতে পারতেছো না, কারণ নর্মাল যত কিছু হোক কি বলবো স্ক্রিনও ছোট, মানে সবকিছু মিলে আর কি। আচ্ছা যদি পারো, কারণ আমি তো আর তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি কিনে দিতে পারবো না ল্যাপটপ এবং পিসি, যদি কিনে দিতে পারতাম তাহলে আমি বলতে পারতাম যে অবশ্যই এটা ইউজ করবা। আচ্ছা থ্যাংক ইউ। দেন হচ্ছে তোমরা একটাতে যাবা এখনই, menti.com। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। তোমরা হচ্ছে আমার এটা মিনিমাইজ করে menti.com এ যাবা, ফোনে থাকলে আমারটা হোম বাটন প্রেস করে দেন হচ্ছে কোন একটা ব্রাউজার ইউজ করে menti.com এ যাবা। স্যার গিয়েছি স্যার, কোডটা। হ্যাঁ কোডটা দিচ্ছি আমি, দাঁড়াও একটু দাঁড়াও। আমি হচ্ছে শেয়ার করতেছিলাম। আচ্ছা menti.com এ যাওয়ার পরে তোমরা হচ্ছে সবাই এই যে দেখো এখানে হচ্ছে menti.com লেখা আছে, কোড দেওয়া আছে, এটাতে যাও 2463736, এটা হচ্ছে করো। কি দিছো? সমস্যা হচ্ছে কোনো? স্যার টাইম শেষ দেখাচ্ছে স্যার। টাইম শেষ দেখাচ্ছে? আচ্ছা দাঁড়াও আমি একটু ঠিক করতেছি, আমি আসলে আগে একটা টাইম আউট দেখাচ্ছে। টাইমার আছে, দাঁড়াও একটু একটা সেকেন্ড। জি স্যার, আমরা এখানে আসছি ইউ ডিডন্ট ভোট ইন টাইম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আবার ঠিক করে দিচ্ছি তোমাদের। যাইতে তো সমস্যা হয়নি তাই না? আচ্ছা দাঁড়াও আমি আবার সেট করতেছি। তোমাদের হচ্ছে টাইম চলে গেছে দেখাচ্ছিল তাই না? জি স্যার। আচ্ছা আগের ক্লাসেরটা আসলে বিল্ট ইন হয়ে গেছে। দাঁড়াও নতুন কোড দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা আচ্ছা এখন হচ্ছে সরি তোমাদের জন্য হচ্ছে আবার নতুন কোড, আবার একটু কষ্ট করতে হবে। আচ্ছা নতুন কোড এই যে 2794687। দেন হচ্ছে খুবই অবভিয়াস একটা প্রশ্ন, তোমাদের যেটা ইচ্ছা সেটা অ্যান্সার দাও, তবে আমি একটু রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি যে এই দুটো অ্যান্সারের বাইরে কোনো অ্যান্সার নেই। স্যার কোডটা একটু। কোডটা এই যে 2794687, তুমি আমি স্ক্রিন শেয়ার দিয়েছি ওটার মধ্যে লেখা আছে,
খুব বড় করে। তাও তোমাদের একজন যদি একটু হেল্প করো, চ্যাটে একটুটা কপি পেস্ট করতে পারবা এই কোডটা, কেউ একজন চ্যাটে একটু দিয়ে দাও, তাহলে ওদের সুবিধা হবে মনে সবাই। 2794687। তোমরা পার্টিসিপেন্ট যতজন আছো আমি চাবো সবাই যেন এটাতে অ্যান্সার করেন। 42 স্যার So far ইনশাআল্লাহ request- রোনালদো জিতবে স্যার। কে জিতবে? স্যার রোনালদো জিতবে স্যার। জি স্যার স্যার। এটা তো ওপেন, রোনালদো এটা স্যার, কুইজ করার কি আছে? রোনালদো এটা তো স্যার। মেসি স্যার, মেসি এমনি জিতবে, এটা তো ওপেন আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ভোট অন রোনালদো। আচ্ছা আমি তোমাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স বলি। আচ্ছা আমি একটা স্ট্যাটিস্টিক্স বলি, গত 2টা ক্লাসে কিন্তু মেসি জিতছে, আমি কিন্তু আরো 2টা ক্লাসে এটা করছি। আমরা একটু ডিফারেন্ট স্যার, এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি ইকুয়াল হইছে, ইকুয়াল। ইকুয়াল। রোনালদো এগিয়ে গেছে। আচ্ছা স্যার সুনীল ছেত্রী অপশন রাখা উচিত ছিল। সবাই কি রাখা উচিত ছিল? জামাল ভুইয়া, তারপর হচ্ছে সবাই কি রাখতাম হয়তো, কিন্তু আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে পরিচয় করানোর জন্য এটা দিছি, যেন ইন্টারফেসটা তোমরা একটু পরিচিত থাকো, এটা আমি ইউজ করবো অনেক ক্লাসে। আচ্ছা 38 জন দিছে, আর বাকি 4 জন কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো মাইক অন করে যে স্যার এটা আচ্ছা সমস্যা হচ্ছে। কেউ একজন রোনালদোকে ভোট দিয়ে দাও। এই রোনালদোকে কেউ একজন স্যার দাও। জিতে গেছে স্যার। কই স্যার জিতে গেছি স্যার। না, আরো 3 জন আছে। মুরগিটাকে কই? কেউ কি অন্য একটা ফোন ইউজ করছো? অন্য একটা ফোন ইউজ করে এটাতে দিছো? দিতে পারো। আচ্ছা স্যাডলি রোনাল্ডো জিতে দিতেছে মনে হয়। আচ্ছা আরো 2 জন বাকি আছে, পুরো ডিসাইডিংটা কিন্তু ওদের উপরে। কারো যদি সমস্যা হয় আমাকে অস বলতে থেকে স্যার পারো। ভলান্টিয়ার দেওয়া হবে রোনালদোর স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শেষ। আমাদের হচ্ছে স্যাডলি না, ফরচুনেটলি হয়তো রোনাল্ডো হচ্ছে এই ভোটে জিতছে। স্যার অবভিয়াসলি স্যার রোনালদো জিতবে। আচ্ছা অবভিয়াসলি জিতবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই দিছো, কারো কোনো সমস্যা হয়েছে এটা ইউজ করতে? খুবই ইজি কিন্তু, জাস্ট যাবা গিয়ে কোডটা স্যার আমি দিবা, এটা করতে পারি নাই। কে করতে পারো নাই? এই স্যার আমি মেসি জিতে গেছে। 32 রোনালদো আচ্ছা আর এখন 32। এক্সট্রা মানুষ ঢুকতেছে। স্যার ভোট কিনা বেচা হইতেছে স্যার, এই আচ্ছা সমস্যা নেই। ভোট স্যার ভোট আচ্ছা আচ্ছা, কে পারো নাই? জালিয়াতি হচ্ছে। গভর্নমেন্ট হয়েছে স্যার অবশ্যই। আচ্ছা একটু দাও একটু সবাই একটু অফ চাও। কে পারো নাই সে একটু বলো। স্যার আমি করতে পারি নাই। আচ্ছা শোনো, এখন বেশি টাইম নেই আমার, তুমি তোমার যে কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে এটা একটু ব্রিফিং নিয়ে নিবা কিভাবে করছে সে, পারবো না? আচ্ছা জি ঠিক আছে। স্যার। তোমরা এখন বসে বসে কি ভোট বেশি স্যার। আমি তো বুঝতেছি তোমরা কি করছো। আচ্ছা সমস্যা নেই, স্যার রোনালদো মাত্র জিতছে। স্যার মেসি মাত্র জিতে নাই, রোনালদোর ভোট পড়ছে, তো রোনালদোর ভোটটা চুরি করে ফ্যানরা ওই চুরি মেসির করতেছে। ভোটও চুরি হয়েছে, সমস্যা স্যার নেই, আমি অবশ্যই। দেখছি। আচ্ছা ঠিক আছে, রোনালদো জিতছে। টাইম এখন পর্যন্ত রোনালদোই জিতছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। তা আমি এটা তোমাদের ইউজ করব, এইসব প্রশ্ন আসলে আর থাকবে না, এটা জাস্ট হচ্ছে একটা ডেমো দিলাম যেটা এইভাবে এমনিও use স্যার করতে। বেচারা কালকে পেনাল্টি মিস করছে, তো আজকে জিতে একটু মনে শান্তি নেই, সমস্যা নেই, ব্যাপার আচ্ছা না। ঠিক আছে, কিন্তু আমি তো দেখতেছি মেসির ইয়ারা কিন্তু বেশি চোরামি করতেছে এখন, কারণ ওরটা পরে বাড়তেছে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আবার নতুন ইয়াতে যাই, আমাদের যা পড়ানোর ছিল সেটা থেকে। আচ্ছা তা তোমরা আশা করি সবাই ইন্টারফেসের সাথে হচ্ছে ইন্ট্রোডিউসড হইছো। দেন আমাকে একজন বলো, অ্যানালাইসিস করো কেন তুমি রোনাল্ডো দিছো অথবা মেসি দিছো, কেউ একজন বলো, মানে তোমার ভোটটা কেন হয়েছে কারো পক্ষে। হ্যাঁ রেজাউল জান্নাত বলো, কেন তুমি হচ্ছে রোনাল্ডোকে দিছো অথবা মেসিকে দিছো? আচ্ছা বলবা না, কেউ বলবা না? স্যার হুম স্যার আমি স্যার রোনালদোকে ভোট দিছি, কারণ হ্যাঁ, হচ্ছে কেন? স্যার হুম। স্যার কারণ আপনি যদি ইন্টারন্যাশনাল বলেন বা ক্লাব কম্পিটিশন বলেন, হুম হুম সব জায়গায় স্যার আমি মনে করি রোনালদো এগিয়ে আছে। কারণ হচ্ছে রোনালদো প্রিমিয়ার লিগ, রোনালদো সিরিয়া, রোনালদো হুম হচ্ছে আপনার এই লা লিগা, সব স্যার জায়গায় ইন্টারন্যাশনালে স্যার রোনালদোর ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড 0 আর মেসির 6-7টা অ্যাওয়ার্ড আছে। মেসি আচ্ছা ঠিক তো আছে, স্যার ওটা নিজের পরে দিক তুমি থেকে বলবা সুমন বলবা, ইন্দ্রনীল শেষ করো। হ্যাঁ, তো সব জায়গায় স্যার আপনি সাকসেসফুল বলেন বা হ্যাঁ গোল হ্যাঁ হ্যাঁ স্কোরারের দিক থেকে আচ্ছা বলেন, ঠিক আছে। সব দিক থেকে আই থিংক স্যার আমি কিন্তু আবার স্যার মেসিকে আন্ডারএস্টিমেট করতেছি বা কেন, আমি না আর্জেন্টিনা কেউ সাপোর্টার আন্ডারস্ট্যান্ড স্যার। করতেছে না এখানে, একজনের এতগুলো ব্যালেন্স ডিওর দুজনের মাঝখানে কেউ আমি কাউকে তোমরা আন্ডারএস্টিমেট স্যার করলেও ওরা আমি আন্ডারএস্টিমেট হবে না, সমস্যা নেই। না মানে স্যার আমি আবার স্যার পর্তুগাল সাপোর্টার এরকম না স্যার, আমি আর্জেন্টিনা আচ্ছা সাপোর্টার। আচ্ছা ঠিক আছে, তাহলে বাট খুবই উইয়ার্ড। মানে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমারটা মানে অলমোস্ট নিউট্রাল পয়েন্ট থেকে আসতেছে।
ইয়েস স্যার, আমি আচ্ছা ঠিক আছে, সাকসেসের আচ্ছা ঠিক দিক আছে। থেকে বলতেছি। আচ্ছা ইন্দ্রনীল, থ্যাংক ইউ। দেন হচ্ছে আরেকজন বলতেছিল, সে বলো। সুমন। বলো। স্যার আমি কিছু বলতে চাই স্যার। হ্যাঁ বলো, যে কোনো একজন বলো। হ্যাঁ নিয়াজ বলো। আচ্ছা স্যার, আমি বলতেছিলাম স্যার আমি হচ্ছে মেসিকে ফলো করি যেহেতু আমি একজন লেফট ফুটেড ফুটবলার, তো কিন্তু স্যার রোনালদোকে ভোট দিছি কারণ হচ্ছে যখন বিগ স্টেজে ডেলিভারি বিষয়টা আসছে স্যার রোনালদো সবসময় মানে আগে থাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ এটা ট্রু, দ্যাটস এটা তুমি যেটা বলছো এটা ট্রু আসলে, যে স্যার এক্স্যাক্টলি স্যার, এইজন্যই স্যার স্যার বলতেছি। মোমেন্টাল বেস্টিয়া। হ্যাঁ এটা ট্রু। অবভিয়াসলি এখন মেসি স্যার ওর এখন- কথা এখন- বিশ্বাস করেন না স্যার, ও স্যার এমন ম্যাচ খেলে স্যার। আচ্ছা তো তোমরা এখন একজন বলো যে পর্তুগাল কি জিতলো কয়েকদিন আগে না কয়েক বছর আগে, মানে ইন্টারন্যাশনাল স্টেজে কি জিতলো? ইউরো। এখন 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 আমি আচ্ছা আমি এটার একটা কথা একটু মানে কেভিয়েট বলি, যে তোমরা যে কথাটা বলছো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ইউরো জিতছে, জি স্যার। ঠিক আছে। এখন তোমরা যদি ইউরোর ফাইনালটা দেখো আর হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের 14 এর ফাইনালটা দেখো, তোমরা এখন বলো যে কোনটার মধ্যে কার বেশি অবদান? ফার্স্ট অফ অল রোনালদো হচ্ছে ইনজুর্ড হয়ে চলে গেল ফাইনালে, রোনালদো সেকেন্ডটাতে হচ্ছে হ্যাঁ, আর মেসি ভালো খেলছে। তোমরা যদি ফাইনালের গিয়ে দেখো স্যার স্পেসিফিক একটা ম্যাচ দিয়ে তো স্যার বিচার করা ঠিক না। মেসি আমরা হচ্ছে ফাইনাল দিয়ে স্যার ইউরোর ফাইনালের কথাটা যদি বলি স্যার, তো ইউরোর ফাইনালে মানে ইনজুরি তো অবশ্যই নিজের হাতে থাকে না অবশ্যই, তো রোনালদো যখন ইনজুরি হয়েছে ওকে মানে রোনালদো কিন্তু স্যার সাইড বেঞ্চ থেকে অনেক মানে এনকারেজ করছে প্লেয়ারদের, এনকারেজ করছে। হ্যাঁ ঠিক আছে, না আমি এটা বলতেছি না, অবশ্যই বিগ স্টেজে আমারও মতে আমিও মেসি, আসলে আমি মেসির মেসির ফ্যান, কিন্তু হচ্ছে আমার মনে হয় রোনালদো ইজ বেটার। হ্যাঁ চ্যাম্পিয়ন্স লিগে বলো ভালো খেলে মেসি, মানে রোনালদো নকআউট স্টেজ গুলোতে, কিন্তু আমি বলতেছি ইন্টারন্যাশনাল লেভেলে আমার মতে মানে ইউরোতে ভালো খেলছে, কিন্তু ও ইনজুর ছিল, এটা ওর না, কিন্তু মেসি 14 অনেক ভালো খেলছে, কিন্তু হচ্ছে ওর পুরা টিম কোনো কিছু ডেলিভার করতে পারেনি ফাইনালে। হিবেন অনেকগুলো মিস করলো, খালি মিস করলো, কিন্তু আমার মনে হয় তোমরা ঠিক যে ওটার জন্য। তা আমি হচ্ছে এই কথাগুলো কেন বললাম, 14 এর ফাইনাল অবশ্যই মেসি ডিজার্ভ করতো, এটা সবাই জানে ডিজার্ভ করতো হিসেবেও স্যার মানে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি যদি আমি যদি অ্যানালাইসিস করতাম এই দুজনের মধ্যে, তা আমি বলতাম যে আমার মতে এটা ইন মাই অপিনিয়ন, যে ও হচ্ছে লেফট ফুটারও রাইট ফুটারও, হেডও ভালো দেয়, পেস অনেক বেশি। সেখানে হচ্ছে মেসি যদি মানে তাহলে হচ্ছে আমি রোনাল্ডোকে দিব যদি চিন্তা করি। আর মেসি ও হচ্ছে লেফট ফুটে বেশি ভালো, রাইট ফুট আর হেড কিছুই নাই, আর হচ্ছে ড্রিবলিং বেটার, আর হচ্ছে অ্যাসিস্ট প্লে মেকার হিসেবে বেটার রোনাল্ডো থেকে। এই রিজনে হয়তো আমি মেসিকে দিব। এখন এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে তোমাদের ম্যাথের সাথে রিলেটেড কি হবে সেটা হচ্ছে, তোমরা যখন কোনো অ্যানসার দিবা জাস্ট ডেফিনিশন মুখস্থ করবে না, জাস্ট এটার জন্য এটা হবে সেটা না, তোমরা যেন অ্যানালাইসিস করতে পারো। এই যে এখন যেরকম করলা যে ইন্টারন্যাশনাল লেভেলে ও এই জন্য ভালো খেলে, ও লেফট ফুটার আমিও লেফট ফুটার এই জন্য আমার ভালো লাগে, এরকম অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, আমার কথা কি বুঝছো? আচ্ছা, মানে আমি থেকে পুরোপুরি পড়াশোনার ইয়েতে চলে আসলাম। এগুলো অ্যানালাইসিস অবশ্যই করতে হবে। তোমরা যখন অ্যানসার দিবা তোমরা যেন বলতে পারো যে স্যার আসলে এই জন্য অ্যানসার হয়েছে, অথবা বলো না স্যার আমার মনে হয় এটা অ্যানসার হবে। রোনাল্ডো মেসিকে তোমরা চিনো, তোমরা জানো, তোমরা ম্যাচ দেখছো, এই জন্য বলতে পারতেছো। সো তোমরা ইন দ্য সেম কেস তোমরা বই পড়বা, তোমরা ম্যাথ করবা, যেন বলতে পারো স্যার এটা হবে এটা হবে না, এই রিজনে হবে না। ঠিক আছে আমার কথা বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে আর হচ্ছে আমি মেন্টিমিটার ওই menti.com অনেক ইউজ করব, ওটার সাথে পরিচয় হবে, যাদের সমস্যা থাকে তারও একটু পরিচয় হয়ে নিবা। আচ্ছা দেন হচ্ছে আমাদের হচ্ছে হোয়াই দিস কোর্স, কেন এই কোর্সটা পড়তেছি। আমি ফার্স্টে একটা ব্রিফিং দিয়েছিলাম যে আইনস্টাইনস এর হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি which stands on partial differential equation, দেন হচ্ছে নিউটনস এর ল অফ মোশন F equals to ma, যেটা নাকি তোমরা সবাই জানো, দেন আরো বাকি 3টা ল, এটাও এই কোর্স থেকে আসে বলতে গেলে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নিউটনস ল অফ কুলিং, ম্যাক্সওয়েলস ইকুয়েশন, ফ্লুইড ডায়নামিক্স, প্লাজমা ডায়নামিক্স, এভরিথিং, অলমোস্ট এভরিথিং হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর বেস করে আছে। সো এই কোর্সটা ইন এ ওয়ে খুবই ইম্পর্টেন্ট। তোমরা মানে তোমাদের পড়তে ভালো লাগুক আর না লাগুক, দ্যাট ডাজন্ট ম্যাটার ইন সাম ওয়ে, কিন্তু হচ্ছে কোর্সটার ইম্পর্টেন্স অনেক বেশি। এবং তোমরা কেউ জিজ্ঞেস করলে অবশ্যই বলবা এই কোর্স আমি এই জন্য পড়তেছি, এই কোর্সের মিনিং হচ্ছে এটা। তোমরা ফেসবুকে যেন আশা করি এই কোর্স নিয়ে মেম দিবা না যে কেন এটা পড়তেছি,
এই ডিফারেনশিয়াল ইকুয়েশন কখনো আমার কাজে লাগবে না লাইফে। মানে সরকারি চাকরি না করলে, সরকারি চাকরি করলেও অবশ্য লাগে, আর সব কাজই লাগবে। এলজিইটি তে যদি জব করো, সিভিল ইঞ্জিনিয়ারিং এ যেহেতু আসো, সব জায়গায় এখানে লাগবে এটা। আচ্ছা, দেন হোয়াই দিস কোর্স শেষ হলো। আর হোমওয়ার্ক হচ্ছে স্যার তোমাদের একটা কোশ্চেন ফার্স্ট ছিল স্যার। কোশ্চেন করো অবশ্যই। স্যার আমাদের কি এই সেমিস্টারে ম্যাট্রিক্স এর কোনো পার্ট কিছু কি পড়া লাগবে না স্যার? পড়া লাগবে না স্যার? আমার জানা মতে লাগবে না। শুনতে পেয়েছো? হ্যালো জি স্যার। স্যার স্যার বলছি যে স্যার এই সেমিস্টারে কি আমাদের কি ম্যাট্রিক্স এর কোনো পার্ট কি পড়া লাগবে নাকি লাগবে না? আমার জানা মতে লাগবে না, আমার জানা মতে। আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের হচ্ছে একটা হোমওয়ার্ক থাকবে যে তোমার এটা হচ্ছে মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মেইনলি ক্যালকুলাস থেকে ডেরাইভ হয়। আর তোমরা জানো নাকি আমি জানি না যে ক্যালকুলাসের ওয়ান অফ দ্য ফাউন্ডার্স হচ্ছে আইজাক নিউটন, এন্ড অ্যানাদার ফাউন্ডার হচ্ছে তোমার পুরো নামটা হ্যাঁ লিবনিজ, হ্যাঁ গডফ্রিড উইলহেম, আই ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স দিস, সো আমি জাস্ট লিবনিজ বলবো। আর হচ্ছে আইজাক নিউটন। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তারা কি করছিল ক্যালকুলাস যখন মানে আবিষ্কার আর হোয়াট এভার ডেরাইভ করছিল, তারা একজনকে বলছে যে তুমি চুরি করছো আমার কাছ থেকে, আরেকজন বলছে না তুমি চুরি করছো আমার কাছ থেকে, এবং এটা নিয়ে ট্রায়াল হয়েছে। সো এটা সম্পর্কে হিস্ট্রিটা সম্পর্কে একটু জানা, একটু ব্রিফিং দেওয়া। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে কল আউট করবো র্যান্ডমলি, এন্ড তোমরা হচ্ছে অ্যান্সার দিবা যে স্যার এই কারণে মনে হয় এটা হয়েছে আইজাক নিউটন আর হচ্ছে লিবনিজ। আর কল আউট করলে যদি বলতে পারো দেন হচ্ছে তোমাদের যে ক্লাস পারফরমেন্স আছে সেখানে কিছু একটা অ্যাড হবে। যদি বলতে না পারো তাহলে কিছু অ্যাডও হবে না, কিন্তু কিছু মাইনাসও হবে না, নিউট্রাল থাকবা। আমার কথা বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি শেষ করি। আচ্ছা, উইক 1, এই উইক 1-এ হচ্ছে তোমাদের কি কি থাকবে? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন একটু কথা হবে, যেটা ফার্স্টই ছিল। ডিগ্রি এন্ড অর্ডার এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে রিলেটেড। দেন হচ্ছে ফরমেশন অফ ওডি, আমি স্পেলিংটা ভুল করছি স্যাডলি, এটা ঠিক করে নিব আশা করি। এটা নিয়ে একটু কথা হবে। আচ্ছা, এগুলো হচ্ছে মানে জাস্ট তোমাদের বলতে হবে দেখে বলতে হইছে। এটা হচ্ছে কোর্স আউটকাম অফ উইক 1, যেটা হচ্ছে তোমরা একটু বুঝতে পারবা কম্প্রিহেন্ড দ্য ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা মানে হচ্ছে তোমাদের যে ফার্স্ট ডেফিনেশনস অথবা এক্সাম্পল দেওয়া থাকবে সেগুলো সম্পর্কে একটু পরিচিত হবা। দেন হচ্ছে আচ্ছা আমি যদি একটু বলি, হ্যাঁ তোমাদের কি 10টার সময় ক্লাস? স্যার 12:10 স্যার। 12:10 ক্লাস। আচ্ছা আমি তাহলে এটা নেক্সট দিন করবো, টাইম নেই। আচ্ছা তোমরা হচ্ছে একটা জিনিস ঠিক করো, তোমাদের সিআর তো ঠিক আছে? জি স্যার। জি স্যার। সিআর, আচ্ছা সিআর হচ্ছে আমাকে গুগল ক্লাসরুমে তোমার অথবা মেইল করে তোমার নাম্বার, তোমার নামটা পুরোপুরি পাঠাবা। সিআর কয়জন আছো? স্যার 3 জন স্যার। 3 জন আছো? 3 জন সিআর মানে কি ক্লাস সেকশন এ, সেকশন বি, সেকশন সি নাকি তোমাদের সেকশনে? আমাদের এ সেকশনে স্যার। এ সেকশনে 3। আচ্ছা 3 জনই হচ্ছে আমাকে নাম্বার আর ইয়েটা পাঠাবা, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হবে। দেন হচ্ছে কাউন্সিলিং আওয়ার্স, তোমাদেরকে আমি একটা টাইম বলবো এখনই, তোমরা দেখো তো ফ্রি আছো নাকি। হচ্ছে টুইসডে 1টা থেকে 1:50 মঙ্গলবার। ফ্রি আছো? স্যার ওই দিন স্যার ক্লাস আছে স্যার 1টা থেকে 1:50। আচ্ছা দেন হচ্ছে ওয়েডনেসডে 12:10 থেকে 1টা। না স্যার ওই টাইমে কোনো ক্লাস নেই স্যার। আচ্ছা তোমাদেরকে আপাতত এখানে আমি বুকিং দিয়ে রাখলাম, তোমাদেরকে তাও আমি জানিয়ে দিব অফিসিয়ালি সিভিল এ। ওকে, তাও হচ্ছে পরে জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের কার কোনো প্রশ্ন আছে? আজকে আমি আসলে পড়াইতে পারলাম না ওইভাবে। কোনো প্রশ্ন আছে? স্যার আগের সেমিস্টার যেমন হয়েছিল স্যার, ইশার 60 মার্কের আমরা রিটেন পার্ট দিয়েছিলাম, আর এখানে স্যার আপনি দেখালেন 70 মার্কের। তা সেই ক্ষেত্রে কি স্যার অফিস থেকে কোনো কিছু কি স্যার আপনাকে জানানো হয়েছে স্যার যে 70 মার্কের কিছু জানানো হয় নাই? যদি তোমাদের কিছু জানানো হয় আমি তোমাদেরকে বলবো। আর আমি তোমাদেরকে আরেকটা কথা একটু রিস্টেট করি, আমি এইবার এখানে নতুন, তো আমাকে যা বলা হচ্ছে সেটাই আমি মেনে নিচ্ছি, আমি তোমাদেরকে জানাবো না কোনো কিছু যদি চেঞ্জ হয়, ঠিক আছে? আর তোমরা একটু আমাকে সাথে মানে ইয়ে করে সাহায্য করো, যেহেতু আমি নতুন, আমি ভুল করতে পারি অনেক কিছু, ঠিক আছে? জি স্যার। আর কোনো প্রশ্ন? আচ্ছা আর কোনো প্রশ্ন নাই, তাহলে তোমরা হচ্ছে থ্যাংক ইউ। তাহলে তোমাদের আজকে জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস হলো, নেক্সট দিন থেকে ম্যাথ
করা শুরু হবে, আর হচ্ছে সবার সাথে আরেকটু পরিচিত হব, যেহেতু নেক্সট দিন হচ্ছে ক্লাসটা 2 ঘন্টা। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, ক্লাস শেষ আজকে। স্যার নেক্সট ডে কি স্যার 8টা থেকে ক্লাস হবে নাকি স্যার টাইমটা চেঞ্জ হবে স্যার? 8টা থেকে সম্ভবত ক্লাস হবে, কারণ তোমাদের মনে পরে ক্লাস আছে। আমি তোমাদের সাথে তাও কথা বলে নিব, যদি তোমরা একটু 5-10 মিনিট লেট করতে চাও করতে পারো আসলে, যদি তোমাদের পরে ক্লাস না থাকে। আচ্ছা স্যার। স্যার আমি সিআর ক্লাস আছে 8টায় থাকা ভালো। আচ্ছা ঠিক আছে, ক্লাস আছে তাহলে। আচ্ছা থ্যাংক ইউ তাহলে। তোমরা হচ্ছে লিভ দিতে পারো, আমি ওই সেশন শেষ করে দিয়েছি, নেক্সট ক্লাসে তাহলে জয়েন করবা। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।